সুপ্রভাত বন্ধুরা, সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো কালকে বোলপুর গেছিলাম, বোলপুর থেকে মাসির বাড়ি গিয়েছিলাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো মাসির বাড়িতে রাত্রে থেকে আজকে সকাল সকাল চললাম বাড়ি। তো দাদাও কাজে চললো, তো সেই জন্য দাদার সাথে আমিও চললাম। আর এখন 6:30 বাজে, মানে আজকে একটু সকাল সকাল উঠেছি, অনেক দিন পর মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো বাড়িতে থাকলে 8টা 8:30 কম ঘুমই ভাঙে না। তো এখন সকাল সকাল দাদার সাথে চললাম, মানে দাদাও চললো, আমারও তাহলে একসাথেই চলে গেলাম, দুজনে মিলে চলে এলাম। আর দেখো এখানে অনেক খেজুর গাছ আছে, মানে খুব সুন্দর, মানে সব গাছগুলো দেখো খেজুর ধরেছে, আর এত সুন্দর লাগছিল দেখতে। আর এই রাস্তাটা দিয়ে অনেক দিন পর যাচ্ছি, মানে অনেক দিন পর, প্রায় 2 বছরের বেশি হয়ে যাবে। আর এই দিকটা দিয়ে আমাদের মানে আমার দাদুর বাড়ি যায়, মানে আমার দাদুর বাড়ি থেকে মাসির বাড়ি বেশিক্ষণ না, মানে একটুখানি রাস্তা, এই যে যতটুকু আমরা যাচ্ছি এটুকুই আর কি রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে অনেক আগে যখন দাদুর বাড়ি থেকে মাসির বাড়ি বা মাসির বাড়ি থেকে দাদুর বাড়ি যেতাম, তখন আমি, মাসিরা, মানে আমার দুটো মাসি, তারপর দাদারা, দিদিরা, বোনরা, আমরা সবাই মিলে একসাথে যেতাম, মানে এখান থেকে যখন ওখানে যেতাম। আবার যখন দাদুর বাড়ি থেকে মাসির বাড়ি আসতাম তখন আমরা সবাই মিলে একসাথে আসতাম। তো খুব মজা করে এই রাস্তাটা, এইটুকু মানে আমরা গল্প করতে করতে এই রাস্তাটা আমরা হেঁটে হেঁটে সবাই মিলে যেতাম। তো সেই দিনগুলো সব মনে পড়ে গেল। আর দেখো এইদিকে যে একটা রাস্তা আছে, মানে যে জলটা দেখছো আর ওই ব্রিজটা আছে, তো ওই ব্রিজের ওই দিকটা দিয়ে গেলে আর কি, আমার একটুখানি গেলে আমাদের হচ্ছে দাদুর বাড়ি। তো অনেক দিন দাদুর বাড়ি যাওয়া হয়নি, মানে ওটাও 1 বছর হয়ে গেল। তো যেতাম, মানে পরে আবার আসবো, আজকে মানে সময় নেই, ওই জন্য বাড়ি চললাম। তো বেশ মানে মনটা অনেক খারাপ হয়ে গেল, দাদু দিদিমা এখন আর নেই কো। তো সেই জন্য আর কি অনেক কিছু মনে পড়ে গেল। আজকে দাদু দিদিমা থাকলে মানে আমাকে যেতেই দিত না বাড়ি, মানে একবার দেখা করে আসতেই হতো। তো যাই হোক, তারপর দেখো আমি ওখান থেকে বাসে চেপে পড়েছি, আর বাসে উঠে এখন নতুনহাট লাইনে চললাম। তো এখানে একটা মানে ব্রিজ আছে নতুনহাট লাইনে, তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো খুবই ভালো লাগলো কালকেও আর আজকেও, মানে দাদুর বাড়ির রাস্তাটা দেখলাম আর তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো তারপর দেখো আমি এখন মানে বাস স্ট্যান্ডে নেমে তারপর টোটো করে নিয়েছি, আর টোটো করে এখন চললাম বাড়ি। আর মানে এরকম করে একা একা যখন আসি তখন মনে হয় যে হ্যাঁ সত্যিই বড় হয়ে গেছে, মানে আগে তো একা একা আসতে পারতাম না, এখন একা একা মানে দাদার সাথে গেলাম, আবার দাদা ওখান থেকে আর কি বাড়ি চলে এলাম, টোটো করে একা একা যাচ্ছি। তখন দেখে মনে হয় যে হ্যাঁ এবার সত্যি একটু বড় হয়ে গেছি, যেতে পারছি, একা একা যাওয়া আসা করছি। তো যাই হোক, আবার আমাদের বাস স্ট্যান্ডে ওখানে নেমে তারপর এখন চললাম, মানে বাড়িতে যাওয়ার জন্য একটা টোটো ধরে নিয়েছি। 1 hour later. বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি এসে দেখি বাবা কাঁকুড় এনেছে। তো এটা আর কি শসার মতোই অনেকটা খেতে, কিন্তু শসা নয়, এটা হচ্ছে কাঁকুড়। তো তোমরা কে কে কাঁকুড় চেনো বা জানো না, যাই হোক আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপর মাছকে মুড়ি খাওয়ার জন্য করেছে খোসা শুদ্ধ আলু ভাজা। তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু পছন্দ করি না নয়, মানে আমি খোসাটা ছাড়িয়ে আলাদা করে রেখে তারপর মুড়িতে নিয়ে খাই, মানে একসাথে মাখিয়ে আমি খেতে পারি না। তো যাই হোক, তারপর নিয়ে নিয়েছি কয়েকটা খেজুর, গাছের খেজুর বাবা এনেছিল, তো সেটা একটু তোমাদের দেখালাম। আর তারপর দেখো অনেক দিন মানে একদিন দেখিনি মিষ্টুকে, মানে জ্যোতিকে, তাতেই মনে হচ্ছে অনেক দিন দেখিনি। তো যাই হোক, জ্যোতিকে একবার নিয়ে চলে এসেছি একটু খেলা করার জন্য, একটু মজা করার জন্য, আর ওকে একটু মানে গলিয়ে দেওয়ার জন্য আর কি। যাই হোক, তো দেখো ও এখন উবুর হতে শিখে গেছে, একদম পুরো বিছানায় শুয়ে দিয়েছি আর গড়াগড়ি মারছে এদিক থেকে ওদিকে। তো আর কি এটাই খুব মিস করছিলাম, তাই জন্য একটু নিয়ে চলে এসেছি মুড়ি খাওয়ার পরে। আর সত্যি মানে খুব ভালো লাগে ও যখন খেলা করে, মানে আওয়াজ করে মুখে, দেখো ওগুলো নিয়ে খেলা করছে আর এদিক ওদিক করছে, মজা করছে। তো আমি একটু করছিলাম আর কি খেলা। তো যাই হোক, ওকে নিয়ে আর কি সারা দিনটা বিকালটা কেটে যায়। তো মানে বাচ্চা ছেলে আমার সত্যিই খুব ভালো লাগে, বাচ্চা ছেলে মানে ও জয়ী যখন ছোটো ছিল তখনও এরকম করে খেলা করতো, আমাদের বাড়ি থাকতো, দুপুরবেলাও চলে আসে, সকালবেলাও চলে আসে, সন্ধেবেলাও চলে আসে, মানে কোনো কিছু এরকম নেই যে কোনো টাইম আছে এই আছে, সবসময় আর কি আমাদের বাড়িতেই পড়ে থাকতো জয়ী। আর দেখো এখন বোনও চলে এসছে। তো যাই হোক, ওকে আবার আমি এখন নিয়ে বসে গেছি, এই নিচেই বসেছি, ওখানে অনেকক্ষণ খেলছিল, তারপর নিচে ওকে বসিয়ে দিয়েছি, অনেক কিছু খেলা সামনে নামিয়ে দিয়েছি। আর দেখো ওকে আমি মানে ধর 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 এরকম করে বলছে আর কি, আর ওকে হাসছে দেখো, মানে দেখেই মিষ্টি লাগে, বাচ্চাদের হাসি মজা আনন্দ এগুলো আর কি ভালো লাগে। আমি সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি আর ও এগিয়ে এগিয়ে চলে আসছে। 1 hour later. স্নান টান করে এখন দেখো খেতে বসে গিয়েছি। আজকে করেছি লালতের শাক, ঝিঙে আলু পোস্ত, পটলের একটা মানে ঝালের মতো করেছিল, আর ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বিকালে তোমার সাথে কথা হচ্ছে। বিকালবেলা গিয়েছিলাম গোপাল বাড়ি, তো গোপাল বাড়িতে কিছুক্ষণ সবার সাথে সময় কাটানোর পর এখন সন্ধ্যাবেলা চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে জয়ী যে আমাকে জন্মদিনে কুরকুরেটা দিয়েছিল, তো সেই কুরকুরেটা দিয়ে ভাবলাম একটা রেসিপি বানাই। অনেক দিন ধরে ইউটিউবে দেখছি আমি ভিডিওটা, যে কুরকুরে দিয়ে পেঁয়াজ দিয়ে অনেক কিছু বানাচ্ছে আর কি।
তো আমিও অনেকগুলো ভিডিও দেখেছি, তো আমার বানানো আর কি সময় হচ্ছিলো না, কুরকুরেটাও কখনো হয়তো পাচ্ছি বা এরকম, বা শসা পাচ্ছি না, এরকম একটা হয়েছিল। তো আজকে সবগুলো বাড়িতে আছে বলে আমিও ভাবলাম আজকে সন্ধ্যাবেলা একটু ট্রাই করেই দেখি কেমন হয়। তো তার জন্য দেখো কুরকুরেটা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ কুচি, একটু সেও ভাজা। তো ভাবলাম আজকে আমিও একটু ট্রাই করে দেখি, তোমরাও ট্রাই করে দেখো, বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর তারপর দেখো একটু লেবু রস দিয়ে দিয়েছি যাতে একটু টকটক ভাব হয়। তো তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আর যত দিন যাচ্ছে নতুন নতুন অনেক কিছু শিখছি, মানে কুরকুরেটাকে আবার মানে অনেক কিছু দিয়ে আবার একটা রেসিপি বানানো হচ্ছে। তো সেটাই আর কি, বেশ মজার খাবার, বেশ ভালো লাগবে, একটু মুখরোচক টাইপের ভালো লাগবে। তো যাই হোক পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দেবে একটুখানি সস, বেশি সস নিইনি। তো সস দিয়ে তারপর একসাথে সব কিছুকে মিশিয়ে নেব। আর দেখো কাজ এমন মানে নাড়িয়েছি একদম বাইরে পড়ে গেছে শসা। তো যাই হোক এরকম করেই কাজ চালিয়ে নিতে হয়, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো তারপর একসাথে সব কিছু খেয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ মিশিয়ে নেওয়ার দরকার নেই, মানে মাখিয়ে নেওয়ার পর তারপর তাড়াতাড়ি করে খেয়ে নিলে ভালো, মানে বেশিক্ষণ রেখে দিলে আবার কুরকুরেটা আর কি মুচমুচে থাকবে না, মানে মিয়ে যাবে। তো যাই হোক আমি দেখো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো তোমরাও বানিয়ে দেখো অবশ্যই ট্রাই করে, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তোমরা একটু বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।